যে কোনো মূল্য বিভাগ হইতে হবে। যদি কুমিল্লা বিভাগ হইতে চায় তাহলে আগে নোয়াখালীরও বিভাগ বানাইতে হইবে। নোয়াখালীর কিন্তু আলাদা সংস্কৃতি রয়েছে, আলাদা ঐতিহ্য রয়েছে, আলাদা ভাষা রয়েছে তাদের, অর্থনৈতিক অঞ্চল সেই হিসাবে যদি বাংলাদেশের যদি চিন্তা করা। আমার মতামত হচ্ছে নোয়াখালী আসলে তারা বিভাগ কিন্তু এতদিন দাবি করে নাই। এই যে এতদিন কিন্তু সবাই নোয়াখালীর মানুষজন যারা ছিল তারা কিন্তু সবাই নীরব ছিল। বিভাগ নিয়ে তারা কোনো চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা নিয়ে কোনো কিছু তেমন প্রকাশ করেনি। সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় আপনারা কমেন্ট দেখতেন যে নোয়াখালী বিভাগ চাই। সেই কমেন্টগুলো যদি আপনারা চেক করেন, জরিপ করেন, সেই আইডিগুলো যদি চেক করেন, দেখবেন যে তার হচ্ছে যে 80% মানুষ হচ্ছে যে বিভিন্ন জেলার বিভিন্ন মানুষ নোয়াখালী বিভাগ চাই বলে সেটা তারা হচ্ছে যে অনেক সময় কটাক্ষ করতো, আবার মজা করতো। ঠিক তারা সেই কাজটি করে তারা প্রচারণা করতো। এই কমেন্টগুলো কিন্তু অন্য জেলার মানুষগুলো করতো। ঠিক নোয়াখালীর যে বিভাগ চাই নিয়ে যে কথা উঠছে সেটি এখন উঠছে কি কারণে উঠছে? যখনই বলছে যে যোগ্যতার প্রশ্নে যখন আসছে যে কুমিল্লা বিভাগ হচ্ছে, সেই জায়গায় নোয়াখালী কেন বিভাগ হবে না, ঠিক সেই কারণে নোয়াখালীর মানুষজন আবার সচেতন হয়ে আওয়াজ তুলছে যে নোয়াখালী বিভাগ হওয়া প্রয়োজন। কারণ যোগ্যতার প্রশ্নে আপনি যদি দেখেন নোয়াখালী সব দিক দিকে এগিয়ে আছে কুমিল্লার। বিভাগ হওয়ার যে নোয়াখালী বিভাগ হওয়ার যে পার্থক্য বা যে গুণাবলীগুলো দরকার বলা যায় নোয়াখালী অনেকটা এগিয়ে আছে। দেশের 30 থেকে 35 ভাগ অর্থনীতিতে অবদান রয়েছে নোয়াখালীর মানুষদের। এছাড়া আপনি যদি দেখেন নোয়াখালী বিভাগ হওয়ার যে উপযোগ্য, তার কারণ আপনি যদি দেখেন যে নোয়াখালীর পাশে বঙ্গোপসাগর রয়েছে। এছাড়াও অনেক চর কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে, এবং সেগুলো যদি বঙ্গোপসাগরে যদি আরও সীমানা যদি বাড়ে বা চরের সন্ধান যদি আরও বাড়তে থাকে, ঠিক বলা যায় যে নোয়াখালীর পাশে এই সীমানা বাড়তে বাড়তে দেখা যাবে যে বাংলাদেশের সমান নোয়াখালীর সীমানা হয়ে যাচ্ছে। এছাড়া যে কুমিল্লার যে বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে যে কুমিল্লার যে ত্রিপুরার পাশে কিন্তু কুমিল্লার অনেকটা সীমানা কিন্তু অবস্থিত। তো সেই জায়গার মধ্যে কুমিল্লা যদি বিভাগ হয় সেখানে হচ্ছে নিরাপত্তার বিষয় থাকবে। এছাড়াও ত্রিপুরার কিছু সাংস্কৃতিক কালচার সেগুলো কিন্তু আমরা দেখতে পাই যে কুমিল্লার মধ্যে রয়েছে। ঠিক এইসব বিষয় যদি আমরা এগিয়ে রাখি সেক্ষেত্রে হচ্ছে যে বাংলাদেশি কালচার, বাংলাদেশি সংস্কৃতি, নোয়াখালীর কিন্তু আলাদা সংস্কৃতি রয়েছে, আলাদা ঐতিহ্য রয়েছে, আলাদা ভাষা রয়েছে তাদের, এবং আচার আচরণ আন্তরিকতায় ভালোবাসা তারা কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে। আপনি দেখেন নোয়াখালীর মানুষ যদি ভালোবাসা আন্তরিকতা যদি পরীক্ষা করেন সেটি দেখবেন যে নোয়াখালীতে যখন অ্যাডমিশন পরীক্ষা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালীর মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকে, বিভিন্ন জেলার ছেলেরা শিক্ষার্থীরা যখন আসে তাদেরকে নেওয়ার জন্য। ঠিক যদি ঠিক এইসব বিষয় আন্তরিকতা ভালোবাসা, নোয়াখালীর জেলার আয়তন এবং হচ্ছে যে নোয়াখালীর অর্থনীতির যে অবস্থা, এছাড়া যদি বলি অতীতে যে অবস্থা, সেটি হচ্ছে যে 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন কিন্তু রয়েছে নোয়াখালী। তো সব মিলিয়ে বলা যায় যে নোয়াখালীর মানুষ এখন কিন্তু বিভাগ চাওয়ার জন্য কিন্তু তারা দাবি তুলছে। ঠিক এ কারণে চাচ্ছে তারা, যখন দেখা যাচ্ছে যে কুমিল্লার মতো একটি জেলা তারা বিভাগ হয়ে যাচ্ছে, বিভাগ নিয়ে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই জায়গার মধ্যে নোয়াখালী একটি বৃহত্তর জেলা। সেই বৃহত্তর জেলাকে কিন্তু ভাগ করে এই ফেনী জেলা করা হয়েছে, লক্ষ্মীপুর জেলা করা হয়েছে, এছাড়া চাঁদপুর জেলা করা হয়েছে। ঠিক এই বৃহত্তর জেলাগুলো মিলে কিন্তু নোয়াখালী বিভাগ হওয়ার যোগ্য। যদি এছাড়া নোয়াখালীতে আলাদা কিন্তু শিক্ষা বোর্ড করা যায় কিন্তু। ঠিক এইসব বিষয় মিলে বলা যায় যে নোয়াখালী কিন্তু আলাদা একটা বিভাগ হওয়ার যোগ্য। আপনারা দেখেন নোয়াখালীতে একটা হাতি, একটা দ্বীপ বা চর বলা যায় যে একটা দ্বীপ, আর হাতিয়ার আয়তন এত বড় হচ্ছে সেটি বলা যায় যে একটি জেলার সমান সেটি হয়ে যাচ্ছে। এছাড়া নোয়াখালীতে রয়েছে নিজন দ্বীপ রয়েছে। এছাড়াও পাশাপাশি যদি বলি যে যে দ্বীপগুলো রয়েছে বা চট্টগ্রাম এরিয়ার মধ্যে সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ, তো এইসব যে দ্বীপগুলো রয়েছে সেসব দ্বীপের কিন্তু আয়তন বাড়ছে। তারপরে বলা যায় যে এই যে নোয়াখালীর পাশে যে বঙ্গোপসাগরের যে উপকূলীয় অঞ্চল যে সীমানা রয়েছে সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দ্বীপ কিন্তু সন্ধান পাওয়া যাচ্ছে। এই যে দ্বীপগুলো হচ্ছে এগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু আয়তন বাড়তেছে। এই যে শুধু এই আয়তন যে সামনের ভবিষ্যৎ চিন্তা করতে হবে, আপনার সাময়িক যে সিদ্ধান্ত সাময়িক নিতে পারেন, কিন্তু আপনার যে দীর্ঘমেয়াদী যে সিদ্ধান্ত নেবেন সেটাই হচ্ছে যে দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে, সমাজ এবং ওই এলাকার মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। ঠিক ওই দীর্ঘমেয়াদী যদি চিন্তা বা সিদ্ধান্ত নেন সেই হিসাব করলে দেখা যায় যে আয়তনের দিক দিয়ে অর্থনৈতিক অঞ্চল সেই হিসাবে যদি বাংলাদেশের যদি চিন্তা করা যায় তাহলে সামনের যে সময়গুলো আসতেছে সেটি কিন্তু নোয়াখালীর দিকে আপনার ফোকাস করতে হবে, এবং নোয়াখালীর অর্থনৈতিক দিক দিয়ে আপনার ফোকাস করতে হবে, এবং শিল্পপতি এবং হচ্ছে যে রেমিটেন্স যে যোদ্ধা সেইটি যদি আপনি দেখেন তাহলে কিন্তু নোয়াখালীর অধিকাংশ মানুষ কিন্তু প্রবাসী আর ব্যবসায়ী মানুষ। ঠিক অর্থনীতি বলা যায় যে 30 থেকে 35 ভাগ প্রভাব রয়েছে দেশের মধ্যে নোয়াখালীর মানুষদের। তো এসব বিষয়ে আপনার দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে। আপনি দেশের কোনো উন্নতি করতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সামনে যদি হাতে নেন তাহলে দীর্ঘমেয়াদী সুফল দীর্ঘ সময় ধরে তারা ভোগ করবে। এ কারণে বলা যায় যে এই যুক্তি যদি আনা যায় তাহলে বলা যায় যে নোয়াখালী বিভাগ হওয়ার জন্য তারা যোগ্য।
আই যদি আর নোয়াখালীর আঞ্চলিক ভাষা যেটা বলা যায় যে আর নিজের মাতৃভাষা আই মুখের ভাষায় ছোটবেলা ধরে এক কথা কইছি, তো সেটার লাগে যদি আমি কই এই যে আজ যে একটা ভাষা, এই ভাষা দেখবেন যে বিভিন্ন নাটক সিনেমার মধ্যে কিন্তু আঙ্গ এই ভাষা কিন্তু ব্যবহার হয়। এখন মানুষ কিন্তু যে নাটক সিনেমার মধ্যে দেখবেন যে আঙ্গ নোয়াখালীর ভাষা রয়েছে, সেই ভাষার নাটক কিন্তু দেখবেন যে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, মানুষ কিন্তু বেগুন বেশি যায়। তো যদি আর ভাষার কথা কই, ঠিক আর ভাষায় যদি চাই আর ভাষা যদি কই, তাহলে আমি কইম যে আর এই নোয়াখালী আঙ্গ বিভাগ হইতে হইব, যে কোনো মূল্য বিভাগ হইতে হবে। যদি কুমিল্লা বিভাগ হইতে চায় তাহলে আঙ্গ নোয়াখালীরও বিভাগ বানাইতে হইব। এবং নোয়াখালীর মানুষ কিন্তু এটা নিয়ে কিন্তু সচেতন। তারা এতদিন কিন্তু নীরব ছিল, এখন তার কাছে নীরব থাকতো না, তারা কিন্তু এখন কথা কইব, তারা কিন্তু আন্দোলন নামি যাইব। সাবধান, নোয়াখালীর নিয়ে আপনারা চিন্তা ভাবনা কিন্তু করতে হইবে।